সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের নেক্সট রোজার ঈদের সিনেমা, মানে যে সিনেমাটার নাম হতে চলেছে অফিসিয়ালি, এখনো পর্যন্ত যে নামটা বারংবার উঠে আসছে সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো মূলত এই সিনেমাটাতে অ্যাজ এ অভিনেত্রী হিসাবে আমরা কাকে দেখতে পাবো কি পাবো না সেই নিয়ে এখনো পর্যন্ত মূলত কোনো আপডেট নেই। যাদের নাম উঠে এসেছিল, কখনো কোয়েলদির নাম উঠে এসেছিল, কখনো মধুমিতার নাম উঠে এসেছিল। তো মূলত কোয়েল এবং মধুমিতা এই দুজনেরই নাম এখনো পর্যন্ত যেটা উঠে আসছিল সেটা আর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। তার পিছনে কারণটা হচ্ছে মেকার্সরা জানিয়েছে এই সিনেমাটা নিয়ে পার্টিকুলারলি যে এই সিনেমাতে মূলত যে অভিনেত্রী থাকবে সেই অভিনেত্রী সম্ভবত যিনি হবেন সেই অভিনেত্রী হচ্ছে মানে বিদেশি অভিনেত্রী হবে না, সে দেশীয় অভিনেত্রী হবে। মানে হয়তো আমরা এই সিনেমায় শাকিব খানের অপোজিটে বাংলাদেশীয় কোনো অভিনেত্রীকেই দেখতে পাবো, যার মধ্যে অন্যতম যে সমস্ত নামেরা উঠে আসছে তাসনিয়া ফারিন, সাবিলা নূর, তমা মির্জা, এই সমস্ত নামগুলো বারংবার উঠে আসছে। দেখার যে অ্যাজ এ অভিনেত্রী হিসাবে শাকিব খানের অপোজিটে আমরা কাকে দেখতে পাই। বাট কোয়েল, মধুমিতা, এই যে নামগুলো উঠে আসছিল এই নামের মধ্যে কোনো নামই কিন্তু এই সিনেমার মধ্যে মূলত থাকতে চলেছে না। মধুমিতাকে হয়তো অন্য কোনো সিনেমায় বা অন্য কোনো পার্টিকুলার অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসাবে আমরা তো হয়তো শাকিব খানের সাথে দেখতে পেতে পারি। যেমন শাকিব খানের আহ মেহেদী হাসান হৃদয়ের সাথে যে সিনেমাটা আসার কথা ছিল সেই সিনেমাটা মূলত প্রথমে কিন্তু নাম উঠে এসেছিল মধুমিতার নাম। দেখার যে সেটা হয় কি। বাট তোমাদেরকে বলে রাখি যে শাকিব খান যেহেতু স্ক্রিপ্টকে বেশি প্রাধান্যতা দেয় এবং সে স্ক্রিপ্টের ডিমান্ড ওয়াইজ কাজ করে, তো মূলত সেখানে যেরকমই দরকার সেরকম। যেমন তুমি একটা জিনিস দেখো, গত বছর সরি, মানে এই চলে গেল এই রোজার ঈদেই, এই বছরেরই বরবাদ এলো এবং বরবাদের বক্স অফিস কালেকশন কিন্তু নেক্সট লেভেলের ছিল। শাকিব খানের কাছে একদম কমন ব্যাপার, বা অন্য অভিনেতার ক্ষেত্রেও একদমই কমন ব্যাপার হতো যে সে পরের বছরে আবার কিন্তু এই প্রযোজক বা এই পরিচালকের হাত ধরেই আসবে। বাট সে কিন্তু নয়, সে এই জিনিসটা কখনো করলো না। সে এই জিনিসটা মাথায় রাখলো যে কোন সিনেমাটা সেই সময় আসার একদমই মানে উপযুক্ত সিনেমা। তো সেইটা মাথায় রেখে কিন্তু সেই ডিসিশনটা নিল। তো মূলত এটাই হচ্ছে ব্যাপার। তো এটা নিয়ে আর কিছু বলার নেই। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ অল, বাই।